চীন রাশিয়ার মিত্রকে ঘিরে ফেলেছে আমেরিকা। এ কি নতুন যুদ্ধের সূচনা? শুরু হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের আগুন? ল্যাটিন আমেরিকার এক দেশ ভেনেজুয়েলা। তেল, গ্যাস, সোনা আর বিরল খনিজে ভরপুর এই দেশ বহুদিন ধরেই যুক্তরাষ্ট্রের চোখের কাঁটা। সমাজতান্ত্রিক নেতা হুগো স্যাভেজের হাত ধরে শুরু হয়েছিল যুক্তরাষ্ট্র বিরোধী নীতি, আর এখন তার উত্তরসূরি নিকোলাস মাদুরো সেই পথেই হাঁটছেন। কিন্তু ২০২৫ সালের অক্টোবরে এসে ভেনেজুয়েলা যেন নতুন এক যুদ্ধের কিনারায় দাঁড়িয়ে গেছে। ক্যারিবীয় সাগরে মার্কিন যুদ্ধ জাহাজ, আকাশে মার্কিন স্টিলথ বিমান আর আন্তর্জাতিক জলসীমায় প্রাণঘাতী আক্রমণ, সবকিছুই যেন এক অঘোষিত যুদ্ধের ছবি আঁকছে। ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেছেন, মার্কিন যুদ্ধ বিমান তাদের উপকূল থেকে মাত্র ৭৫ কিলোমিটার দূরে চলে এসেছে। প্রেসিডেন্ট মাদুরো ঘোষণা দিয়েছেন, যদি মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালায় তবে দেশব্যাপী জরুরি অবস্থা জারি করবেন। সেনাবাহিনী, তেল শিল্প, সরকারি সেবা সবকিছু সরাসরি সামরিক নিয়ন্ত্রণে চলে যাবে। তবে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবারই সরাসরি যুদ্ধে জড়াতে যাচ্ছে আমেরিকা? আমেরিকা ও ভেনেজুয়েলা কার সামরিক শক্তি কেমন? যুদ্ধ লাগলে চীন ও রাশিয়ার ভূমিকা কি হবে? বিস্তারিত তুলে ধরছি এই প্রতিবেদনে। মার্কিন নৌ ও যুদ্ধবিমান ঘিরছে ভেনেজুয়েলাকে। ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল ভ্লাদিমির পাদ্রিনো গত বৃহস্পতিবার বলেছেন, দেশটির উপকূলের কাছে ৫টি মার্কিন যুদ্ধবিমান শনাক্ত করা হয়েছে। এ ঘটনাকে তিনি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এক ধরনের হুমকি বলে আখ্যা দিয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে ভ্লাদিমির পাদ্রিনো বলেন, সাম্রাজ্যবাদী এই যুদ্ধবিমানগুলো ভেনেজুয়েলার উপকূলের কাছে চলে আসার দুঃসাহস দেখিয়েছে। ভেনেজুয়েলার প্রতিবেশী কলম্বিয়ার বিমান সংস্থার তথ্য বলছে, ভেনেজুয়েলার উপকূল থেকে মাত্র ৭৫ কিলোমিটার দূরে যুদ্ধ বিমানগুলো দেখা গেছে। একাধিক মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ভেনেজুয়েলাকে ঘিরতে ক্যারিবিয়ান সাগরে বিপুল সংখ্যায় রণতরী এবং পরমাণু যুদ্ধজাহাজ নামিয়েছে মার্কিন সরকার। যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগরে ৮টি যুদ্ধজাহাজ, একটি পারমাণবিক সাবমেরিন এবং F-35 স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে। এর মধ্যে ভেনেজুয়েলার সৈকত সংলগ্ন এলাকায় ইতিমধ্যেই ঢুকে পড়েছে মার্কিন নৌসেনার আর্লেক বার্ক ডেস্ট্রয়ার শ্রেণীর ক্ষেপণাস্ত্র বহনকারী অন্তত ৩টি রণতরী। এছাড়া ক্যারিবিয়ান সাগরে একাধিক পরমাণু ডুবোজাহাজ নামিয়েছে ওয়াশিংটন। পাশাপাশি ৪,০০০-এর বেশি মেরিন কমান্ডোকে প্রস্তুত রেখেছে আমেরিকা। ফলে ওই অঞ্চলে মার্কিন নৌবাহিনীর অন্যতম বৃহৎ মোতায়েন বলে মনে করা হচ্ছে। অপেক্ষা কেবল একটি নির্দেশের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবুজ সংকেত দিলেই রাজধানী কারাকাসে হামলা চালাবে মার্কিন বাহিনী। সংবাদ মাধ্যম দ্য ওয়ার জোন জানিয়েছে, ভেনেজুয়েলার সৈকত সংলগ্ন এলাকায় বাহিনী মোতায়েন করতে গত আগস্টের তৃতীয় সপ্তাহে একটি এক্সিকিউটিভ অর্ডারে সই করেন ট্রাম্প। তার আগে সাবেক পেন্টাগন, যা বর্তমানে যুদ্ধ মন্ত্রণালয়ে নামকরণ করা হয়েছে, এর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করেন ট্রাম্প। এরপরেই ক্যারিবিয়ান সাগরের দিক থেকে কারাকাসকে ঘিরতে শুরু করে আমেরিকার নৌসেনা, আর এবার যুদ্ধ বিমানের মহড়াও শুরু হয়ে গেছে। ইতোমধ্যে মার্কিন বাহিনী ভেনেজুয়েলার আন্তর্জাতিক জলসীমায় অন্তত ৩টি বোটে হামলা চালিয়েছে। বোটের মাধ্যমে মাদক পরিবহনের অভিযোগের দাবি করে যুক্তরাষ্ট্র। এসব হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। ভেনেজুয়েলা একে অঘোষিত যুদ্ধ বলে উল্লেখ করেছে। কেন ভেনেজুয়েলা চায় আমেরিকা? ওয়াশিংটন বলছে, এই অভিযান নাকি মাদক বিরোধী যুদ্ধ, কিন্তু জাতিসংঘ ও আন্তর্জাতিক তথ্য বলছে ভেনেজুয়েলা মোটেও যুক্তরাষ্ট্রে কোকেন সরবরাহের প্রধান উৎস নয়। তাহলে প্রশ্ন উঠছে, আসল কারণ কি ভেনেজুয়েলার বিপুল তেল ও খনিজ সম্পদ দখল, নাকি মাদুরোকে সরিয়ে ক্ষমতায় নিজেদের পুতুল সরকার বসানো?
দক্ষিণ আমেরিকার একেবারে উত্তর প্রান্তে অবস্থিত ভেনেজুয়েলা। এর উত্তরে ক্যারিবীয় সাগর, পূর্বে গায়ানা, দক্ষিণে ব্রাজিল, দক্ষিণ পশ্চিমে কলম্বিয়া। ভৌগোলিকভাবে ভেনেজুয়েলা আমেরিকার মায়ামি অঙ্গরাজ্যের বেশ কাছাকাছি। আকাশপথে মায়ামি ও ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের দূরত্ব মাত্র 1360 মাইল। দেশটির আয়তন প্রায় 9,16,445 বর্গ কিলোমিটার। এই দেশের আছে ক্যারিবীয় তটে দীর্ঘ উপকূল, যা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। জনসংখ্যা 2,85,00,000 মতো। এই দেশের প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে তেলের মজুদ সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। 303 বিলিয়ন ব্যারেল তেল মজুদ আছে দেশটির মাটির নিচে। আপাতত মনে হতে পারে হঠাৎ করেই বুঝি ভেনেজুয়েলা আক্রমণের পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আসলে তা নয়। 2013 সাল থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদে রয়েছেন নিকোলাস মাদুরো। যুক্তরাষ্ট্রের অভিযোগ, অন্যায়ভাবে কারাকাসের ক্ষমতা দখল করে রেখেছেন তিনি। মাদুরোর নামে একটি গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে মার্কিন সরকার। তাকে ধরিয়ে দিলে $5 কোটি পুরস্কার দেবে ট্রাম্প প্রশাসন, বাংলাদেশি মুদ্রায় যা 600 কোটি টাকা। ট্রাম্প মাদুরো সংঘাত একেবারেই নতুন নয়। 2017 থেকে 2021 সাল পর্যন্ত প্রথম দফায় ক্ষমতায় থাকাকালীন ভেনেজুয়েলার ক্ষমতা থেকে নিকোলাসকে সরানোর কম চেষ্টা করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু নানা কারণে সেবার সফল হননি তিনি। দ্বিতীয়বার শপথ নেয়ার পর থেকেই কারাকাসে সেনা অভিযানের ছুতো খুঁজছিলেন তিনি। মাদক বিরোধী অভিযানের নামে এবার সেটা করতে চলেছেন ট্রাম্প। এদিকে যে কোনো সময় মার্কিন হামলার আশঙ্কা করছে ভেনেজুয়েলা। এজন্য সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে দেশটি। এরই মধ্যে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো একটি ডিক্রিতে সই করেছেন, যাতে রাষ্ট্রপ্রধান হিসেবে প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ে বিশেষ ক্ষমতা গ্রহণের কথা উল্লেখ আছে। এই ক্ষমতা দিয়ে তিনি সারা দেশে সেনা মোতায়েন এবং সরকারি সেবা ও তেল শিল্পের উপর সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবেন। মাদুরোর স্বাক্ষরিত ডিক্রির আওতায় প্রদত্ত বিশেষ ক্ষমতা 90 দিনের জন্য বলবৎ থাকবে এবং সংবিধান অনুযায়ী আরও 90 দিন নবায়নযোগ্য বলে জানিয়েছে ভেনেজুয়েলা। সামরিক শক্তির হিসাব। মার্কিন বাহিনীর তুলনায় ভেনেজুয়েলার সামরিক শক্তি একেবারে কম। গ্লোবাল ফায়ার পাওয়ার 2025-এর তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র যেখানে বিশ্বের প্রথম সামরিক শক্তিধর দেশ, ভেনেজুয়েলা সেখানে 50 নম্বরে অবস্থান করছে। যুক্তরাষ্ট্রের প্রায় 13 লাখ সক্রিয় সেনা, 11টি এয়ারক্রাফট ক্যারিয়ার, 9,000 যুদ্ধ বিমান এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক অস্ত্র ভাণ্ডার রয়েছে। প্রতিরক্ষা বাজেট প্রায় $900 বিলিয়ন। অপরদিকে ভেনেজুয়েলার সক্রিয় সেনা মাত্র 1.5 লাখ, যুদ্ধ বিমান হাতে গোনা, নৌবাহিনী সীমিত, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুবই দুর্বল। তবে দেশের ভৌগোলিক বৈশিষ্ট্য, ঘন অরণ্য, পাহাড় আর দীর্ঘ উপকূল রেখা গেরিলা যুদ্ধ ও প্রতিরোধে সহায়ক হতে পারে। চীন ও রাশিয়ার কার্ড। ভেনেজুয়েলা একা নয়। বহু বছর ধরে দেশটি রাশিয়া ও চীনের ঘনিষ্ঠ মিত্র। 6 বছর আগে ভেনেজুয়েলার ভিতরে রাশিয়াকে গুপ্ত ঘাঁটি তৈরির অনুমতি দেয় কারাকাস। সেই সামরিক ছাউনিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন রেখেছে মস্কো। মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে এগুলি অনায়াসেই ব্যবহার করতে পারবে ক্রেমলিন। বর্তমান পরিস্থিতিতে ভেনেজুয়েলার পাশে দাঁড়াতে সেখানে সৈন্য মোতায়েন করতে চলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া কারাকাসকে বিপুল সংখ্যায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন সরবরাহ করতে পারে চীন। পাশাপাশি সামরিক কৃত্রিম উপগ্রহ মারফত যুক্তরাষ্ট্রের ভেতরের খবরও মাদুরোর জেনারেলদের কাছে পৌঁছে দিতে পারে বেইজিং ও মস্কো। কিন্তু তারপরেও যুক্তরাষ্ট্রের বাহিনীর সামনে ভেনেজুয়েলা কতক্ষণ টিকতে পারবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে প্রতিরক্ষা বিশ্লেষকদের কারো কারো। তাদের অনুমান, কারাকাসে রাজনৈতিক ক্ষমতা বদলের জন্য আমেরিকার সেনাদের খুব বেশি বল প্রয়োগ করতে হবে না। তবে ল্যাতিন আমেরিকার দেশটিতে মার্কিন সেনা ঢুকে পড়লে ভয়ঙ্কর গেরিলা যুদ্ধ মোকাবিলা করতে হবে আমেরিকাকে, যা আমেরিকার জন্য পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে।
বৈশ্বিক ভূরাজনীতি। যুক্তরাষ্ট্রের কৌশল শুধু ভেনেজুয়েলাকে নয়, বরং গোটা ল্যাতিন আমেরিকাকে কেন্দ্র করে। শত বছর ধরে এই অঞ্চলকে তারা নিজেদের ব্যাকইয়ার্ড বলে মনে করে। এখন চীন ও রাশিয়ার উপস্থিতি এই প্রভাব খর্ব করছে। তাই ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপ আসলে একটি ভূরাজনৈতিক বার্তা। আমেরিকার দোরগোড়ায় অন্য কোনো শক্তি জায়গা নিতে পারবে না। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে শক্তিশালী করবে নাকি এক নতুন অস্থিরতার পথে ঠেলে দেবে? ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের কারণে এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার সৃষ্টি হয়েছে। মার্কিন আধিপত্যবাদী মনোভাব, ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদে নজর ও নিজেদের পুতুল সরকার বসানোর প্রচেষ্টা বলেও মনে করছে আন্তর্জাতিক সমর বিশ্লেষকেরা। ভেনেজুয়েলার আকাশে যখন মার্কিন স্টিলথ যুদ্ধ বিমান চক্কর দিচ্ছে, তখন ল্যাতিন আমেরিকার জনগণ শঙ্কায়। তাদের মাটি কি নতুন যুদ্ধক্ষেত্রে পরিণত হতে যাচ্ছে? এভাবেই বিশ্বজুড়ে যুদ্ধ ছড়িয়ে বেড়াবে আমেরিকা। একই মঞ্চে এখন আমেরিকা, ভেনেজুয়েলা আর আড়ালে চীন, রাশিয়া। বিশ্বের চোখ তাই নিবদ্ধ কারাকাসের দিকে, কারণ এখানকার প্রতিটি সিদ্ধান্ত হয়তো বদলে দেবে আন্তর্জাতিক রাজনীতির আগামী অধ্যায়। কিন্তু প্রশ্ন আবারও, খ্যাপা ও উন্মাদ ষাঁড়টাকে থামাবে কে? বিশ্বযুদ্ধ কি লাগিয়েই ছাড়বে তথাকথিত সেই মহান নেতা ট্রাম্প? মন্তব্য করে জানান। সবাই ভালো থাকুন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।